নমস্কার, আমি জ্যোতিষ শ্রীবিজ্ঞানন্দী। বহু মানুষের প্রশ্ন, বিবিধ আমি অর্থ ধরে রাখতে পারছি না। তা অর্থ ধরে রাখতে পারছি না মানে আপনার অর্থ আসছে, আপনি ধরে রাখতে পারছেন না। তারপরে বুঝবেন তাহলে অর্থ আসছে অথচ আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, তার যে আপনি কি করবেন টিপসের অনুষ্ঠান। এর আগেও ব্যবহার করেছি। টিপস মানে কিন্তু সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। টিপস একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, ঘরে বসে সাময়িক যাতে আপনারা রিলিফ পান তার জন্য আলোচনা। যখন আপনি আসবেন, কেন অর্থ ধরে রাখতে পারছেন না? ধনপতি খারাপ, নাকি দ্বাদশপতি খারাপ, নাকি ভাগ্যবতী খারাপ, কি কারণে অর্থ ধরে রাখতে পারছেন না, যখন হরস্কোপটা বিচার করো বা হাতটা দেখে বিচার করো তখন আপনাকে গাইড করতে পারবো। আপাতত যারা অর্থ ধরে রাখতে পারছেন না, এই কাজটা আপাতত করে দেখতে পারেন। আশা করি শিমুল গাছ অনেক গ্রাম বাংলাতেই আছে। আমরা শিমুল তুলো ব্যবহার করি, তুলোয় আমরা ক্যাথা বালিশ করি, আমরা সকলেই জানি। সে শিমুল তুলো গাছ, সেই শিমুল তুলো গাছ এমন একটা গাছ, সেই গাছের আপনার জন্ম নক্ষত্র দিন গিয়ে ছাল, শিমুল গাছের ছাল 1 ইঞ্চি মতন তুলে নিয়ে আসবেন। 1 ইঞ্চি মতন শিমুল গাছের থাল, ছোট্ট একটা ছুরি বা ইয়ে নিয়ে যাবেন, জাতীয় কিছু নরম, নিয়ে গিয়ে ওটাকে চেঁচে আপনার জন্ম নক্ষত্র ওটা নিয়ে আসবেন। নিয়ে এসে ওটা সবুজ বা কালো কারে ডান হাতে বাঁধবেন যদি আপনি দাদা ভাইরা হন, আর মা বোনেরা হলে বাঁ হাতে বাঁধবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে, শিমুল গাছ শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না। যেখানে শিমুল গাছ নেই, বিকল্প কি করতে পারেন? তাহলে আপনাকে যদি খেয়াল রাখতে হয়, তাহলে আপনার জন্ম নক্ষত্র আপনি 2+2 এই 2-2-4 মুখী রুদ্রাক্ষ আপনি পড়তে পারেন। একটা গলায়, একটা হাতে, দুটো এক জায়গায় রুদ্রাক্ষ পড়া উচিত না। এবং সেটা উক্ত মন্ত্রে আপনার বাবার নাম, মায়ের নাম, গোত্র দিয়ে সেগুলো হোম করে তবেই সেই প্রতিকারগুলো করবেন। এইগুলো সাময়িক আপনাকে কিন্তু অনেকটাই রিলিফ দেবে অর্থ যারা ধরে রাখতে পারছে না। তারপর আপনি যখন আসবেন তখন আপনার বিচার করে বলবো যে আর রাশি লগ্ন, যে আপনি কেন ধরতে পারছেন না। দারিদ্র যোগ আছে, নাকি দ্বাদশপতি খারাপ রয়েছে, নাকি ভাগ্যপতি খারাপ রয়েছে, ঘুরে ফিরে রোজগার করছেন সেই টাকাগুলো ধরে রাখতে পারছেন না, তখন পারমানেন্ট চিন্তা ভাবনা করুন। আপাতত ঘরে বসে এগুলো করুন। আমি শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আজকে থাকবো। নমস্কার।